ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঝিলিকস ডায়েরি। আজকাল সকালটা কিন্তু এরকম মেঘলা থাকছে আর এত সুন্দর হাওয়া দিচ্ছে, আর ছাদ বাগানটা এত অপরূপ লাগছে, একদম মায়াবী টাইপের লাগছে। এত সুন্দর সূর্যমুখী ফুল ফুটে আছে। দীর্ঘ গরমের পরে ভোরবেলার এই যে মেঘলা আকাশ, ঠান্ডা হাওয়া আর একটু ফোঁটা ফোঁটা বৃষ্টি বেশ ভালোই লাগে। ঘুম থেকে উঠেই আমি ছাদে চলে যাই। আগে আমি গরম জল খেয়ে নিই মলাসনে বসে, আমি অনেকবার বলেছি। আর সকালবেলার মুখে একটা পাফিনেস থাকে, তো এই সমস্যা দূর করার জন্য ফেস আইসিংটা কিন্তু বেস্ট। এক্সারসাইজ করার আগে একটা মিনি ব্রেকফাস্ট করে নিই। হয় আমি ড্রাই ফ্রুট খাই, না হলে কলা খেয়ে নিই, তো যখন যেটা থাকে আর কি। তো তারপরে এক্সারসাইজ করি। খালি পেটে কখনোই এক্সারসাইজ করা উচিত না, তাহলে কিন্তু আলসার বা থাইরয়েড এই ধরনের রোগ হয়ে যেতে পারে। সব কিছুর একটা নিয়ম আছে। বর্ষা প্রায় চলেই এলো, তো যখন তখন বৃষ্টি নামতে পারে, তো ঘরে এক্সারসাইজ করাটাই শ্রেয়। যারা জিম যাচ্ছ, বৃষ্টি বলে জিম যেতে পারছো না বলে এক্সারসাইজ করছো না, অথবা ছাদে এক্সারসাইজ করো বা হাঁটতে যাও বাইরে, বৃষ্টির জন্য যেতে পারছো না, তারা ঘরে এইভাবে এক্সারসাইজ করতে পারো। এক্সারসাইজ কিন্তু মাস্ট, কোনো এক্সকিউজ কিন্তু দেওয়া যাবে না এই ক্ষেত্রে। এরপরে একটা হেলদি ব্রেকফাস্ট রেসিপি দেখিয়ে দিই, যেটা চটজলদি হয়েও যাবে, টেস্টিও আর প্রোটিন রিচও। তো তার জন্য ওটস নিয়ে নিচ্ছি, সাথে নিয়ে নিচ্ছি কলা, এর মধ্যে দিয়ে দেব দুধ। ব্যাস এই তিনটে ইনগ্রিডিয়েন্ট লাগবে এই জিনিসটা বানাতে। ও হ্যাঁ, আমি যেহেতু কোনো চিনি ইউজ করি না, তো তার জায়গায় যাদের একটু চিনির ক্রেভিংস থাকে বা মিষ্টি খেতে পছন্দ করো, তারা এইভাবে হানি অ্যাড করে দিতে পারো, তাহলে কিন্তু বেশ মিষ্টি মিষ্টি লাগবে। আর কলা কিন্তু মিষ্টিই হয়। এরপরে ফ্রাইং প্যানে বাটার দিয়ে দিচ্ছি। ফ্রাইং প্যান গরম হওয়ার পরে এরপরে যে মিক্সচারটা বানিয়েছি সেটা এরকমভাবে প্যানকেকের শেপ দিয়ে নিচ্ছি, মাঝারি গোল শেপ করে দিচ্ছি। হ্যাঁ, বানিয়ে নিচ্ছি বাড়িতেই একটা হেলদি অ্যান্ড টেস্টি প্যানকেক। ভেরি ইজি টু মেক, চটজলদি হয়েও যায় আর খুব দারুণ সুস্বাদু খেতে। আমি কিন্তু এটা ফার্স্ট টাইম ট্রাই করলাম, আর প্রথমবারই আমি এটার প্রেমে পড়ে গেছি। এবার বারবার বানানোরই ইচ্ছা আছে। এইভাবে আরও কয়েকটা লেয়ার বানাতে হবে। এটা যে কোনো এজের মানুষ, মানে টিনেজাররা, বাচ্চারা থেকে শুরু করে বড়রা পর্যন্ত ইজিলি খেতে পারে, কোনো অসুবিধা নেই এর মধ্যে। ডায়াবেটিক পেশেন্টরাও খেতে পারে, পিসিওডি যাদের প্রবলেম আছে তারাও কিন্তু ইজিলি খেতে পারে। তো পিসিওডি যাদের আছে তাদের বলবো একটু ভাজাভুজি, একটু তেলটা থেকে দূরে থাকতে। তার জায়গায় ঘি বা বাটারে রান্না করলে, একটু কম মশলাদার খাবার খেলে তাদের জন্য কিন্তু বেটার। আর এক্সারসাইজটা কিন্তু এভরিডে করতেই হবে। এইভাবে 3 লেয়ার বানিয়ে দিয়ে উপর দিয়ে এইভাবে হানিটা ছড়িয়ে দিচ্ছি। আর দেখতেও অসাধারণ হয়েছে, খেতেও জাস্ট অসাধারণ হয়েছে। আমার জন্য আবার লোভ লাগছে, কখনো সময় পেলে আবার বানাবো। আমার ফ্যামিলির বাকিরাও টেস্ট করেছিল, ওদেরও বেশ ভালো লেগেছে। সকালে কিন্তু কারোরই ব্রেকফাস্ট স্কিপ করা উচিত না। যারা ওয়েট লস করতে চাইছো, ভাবছো যে ব্রেকফাস্ট স্কিপ করে দেবো, তাহলে কিন্তু আরও ক্ষতি শরীরের পক্ষে। এতে কি হবে, খালি পেটে যদি থাকা হয় তাহলে কিন্তু থাইরয়েড রোগে ধরে যায়, আর একবার সেইটা ধরে গেলে তখন এক্সারসাইজ করেও কিন্তু সেরকম ফল পাওয়া যাবে না। তো সকালের ফুল এনার্জির জন্য, হরমোনাল ব্যালেন্সের জন্য কিন্তু অবশ্যই একটা প্রোটিন রিচ ব্রেকফাস্ট খেতেই হবে। আর খাওয়ার সময় কোনো চিন্তা না, খেতে খেতে কথা বলা না, ফোন ঘাটা না, তাহলে কিন্তু খাওয়ারটা বেশি তাড়াতাড়ি হজম হবে, পুষ্টিগুণটা শরীরে লাগবে। এটা কিন্তু শরীরের পক্ষে ভালো। এটা একটা টিপস, এই ছোট হলেও এই ট্রিক্সগুলো কিন্তু খুব এফেক্টিভ। এবার একটা হেলদি লাঞ্চ রেসিপি দেখিয়ে দিচ্ছি। তার জন্য নিয়ে নিয়েছি চিংড়ি মাছ আর কিছু কাঁচা পাকা লঙ্কা মিক্সিতে পেস্ট করে নিয়েছি, আর তারপরে নারকেল কোড়া দিয়ে দিচ্ছি। তারপরে দিয়ে দেবো স্বাদ মতন নুন আর স্বাদ মতন হলুদ, ওপর দিয়ে কাঁচা তেল একটুখানি ছড়িয়ে দিতে হবে। ব্যাস, এবার এটাকে ভালো করে মিক্স করে নিতে হবে। এটাও খুব ইজি আর খেতেও কিন্তু সুস্বাদু হবে। এবার বলে দিই এটার বেনিফিট। চিংড়িতে প্রচুর প্রোটিন আছে, চুলের জন্য খুব ভালো। আর নারকেল কোড়া কিন্তু ওয়েট ম্যানেজমেন্টে কিন্তু খুবই সাহায্য করে, চুলের জন্য ভালো, স্কিনের জন্য ভালো, ডাইজেশনের জন্য কিন্তু খুবই ভালো। এবার কলাপাতা নিয়ে নিচ্ছি, তার ওপরে একটুখানি সর্ষের তেল ছড়িয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। এই রান্নাটা, এটা আমার দাদুর রেসিপি। জামাই ষষ্ঠীতে এই রেসিপিটা আমার মা করেছিল, তো অনেকেই জিজ্ঞাসা করছিল যে সেই ডিশটা কী বা কেমন কী ব্যাপার, তো ভাবলাম সেটা এবার শেয়ার করে দিই রেসিপিটা।
খেতে এতটাই অসাধারণ যে এক থালা ভাত কিন্তু ওই জিনিসটা দিয়েই খাওয়া হয়ে যাবে, আর কিছু কিন্তু সাথে লাগে না। আর এটা কিন্তু একদম মশলা ছাড়া, একদম হাই প্রোটিন রিচ আর টেস্টি, কম তেলে রান্না, কোনো বেশি রিচ না, শরীরের পক্ষে ভীষণ হেলদি। এবার কলাপাতায় ওই মিক্সচারটাকে একদম প্যানকেকের মতন ছড়িয়ে দিতে হবে। এই যে চামচ দিয়ে আমি আরও সমান করে দিচ্ছি। তারপরে আরেকটা কলাপাতা দিয়ে উপরটা ঢেকে দিতে হবে। এরকমভাবে উপরটা ঢেকে দেওয়ার পরে আবার কিছুক্ষণ ভাজা হওয়ার পরে আবার নামিয়ে নিয়ে উল্টো পিঠটা দিতে হবে ভাজতে দিতে। দেখুন যে উপরের পিঠটা ভাজা হয়ে গেছে, তো সেটাকে উল্টে দিয়ে এবার যে পিঠটা ভাজা হয়নি সেটা তাওয়াতে দেওয়া হয়েছে। এবার এটা হোক, যতক্ষণ হয় সিম করে রেখে দিতে হবে। এবার যতক্ষণ হচ্ছে আমি দেখাই, ছাদ বাগানে দেখুন ড্র্যাগন ফ্রুট হয়েছে। এর আগে আমি যখন ছাদ বাগানের ট্যুর শেয়ার করেছিলাম দেখিয়েছিলাম যে এই গাছে ফুল ধরেছে। দেখুন এবার ফলও ধরে গেছে সেই ফুল থেকে। তো আমি চলে এসেছি কালেক্ট করতে, প্রচুর হয়েছে। আর ড্র্যাগন ফ্রুট খেতে আমার দারুণ লাগে। কারা কারা এই ফ্রুটটা টেস্ট করেছো তারা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এবার আসছে আমার ফেভারিট পার্ট, সেটা হচ্ছে ফ্রুটস হারভেস্টিং। এইভাবে ছাদ বাগান থেকে ফল সবজি তুলতে আমার কিন্তু খুব ভাল লাগে, মনটা বেশ ভালো হয়ে যায়। আর এইভাবে এত ড্র্যাগন ফ্রুট হয়েছে দেখুন, পুরো ঝুড়ি আমার ভরে গেছে। তো পুরো ফ্যামিলির জন্য এনাফ একদম। আর ড্র্যাগন ফ্রুট কিন্তু প্রচণ্ড অ্যান্টিঅক্সিডেন্ট। এটার যে রানি কালার, এটার কারণই হচ্ছে এটা, কারণ এর মধ্যে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্টস আছে, স্কিনের জন্য কিন্তু দারুণ। এটা যদি এভরিডে একটা করে খাওয়া যায়, স্কিন কিন্তু প্রচণ্ড পরিমাণে গ্লো করবে। তো অনেকে জিজ্ঞাসা করো যে গ্লোয়ের জন্য কি কি লাগাবো দিদি, কি কি মাখবো। আমি বলবো হেলদি ডায়েট মেনটেন করো, ফ্রুটস খাও, এরকম কালারফুল সবজি মানে বিটরুট আর এরকম ড্র্যাগন ফ্রুট, ভিটামিন সি জাতীয় পাতিলেবু বা লেবু জাতীয় জিনিস খাও। স্কিন কিন্তু এমনিই গ্লো করবে, তখন আর সিরামেরও দরকার হবে না। এই যে দেখুন এবার আমি বসে যাব একটুখানি খেতে, যতক্ষণ না লাঞ্চ প্রিপেয়ার হচ্ছে। এটা আমি টেস্ট করব, ফ্যামিলির সবাই টেস্ট করেছে অ্যাকচুয়ালি। বিশ্বাস করুন অসাধারণ খেতে। কিনেও একবার খেয়েছিলাম বটে, কিন্তু তখন অত ভাল লাগেনি। কিন্তু বাড়ির গাছের যেটা টেস্ট পাচ্ছি, কারণ এটা খুব অর্গ্যানিক ফ্রেশ, তো জাস্ট অসম ছিল। এরপরে দেখতে দেখতে হয়ে গেছে আমার ওই রান্নাটা রেডি। এই যে দেখুন ঠিক এই রকম দুটো পিঠ ভাজা হবে, এরকম কালার আসবে। এরপরে এভাবে কেকের মতন করে পিস করে নিতে হবে। তারপরে এক একটা পিস পাতে নিয়ে যে যার মতন খাও আর কি। দারুণ খেতে, গন্ধটাও এত সুন্দর বেরোচ্ছিল। কলাপাতা বেঁচে ছিল, তো ভাবলাম সেই কলাপাতায় প্লেটে দিয়ে কলাপাতাই আজকে খাওয়া যাক। ও হ্যাঁ, কলাপাতায় খাওয়া কিন্তু শরীরের পক্ষে খুবই ভালো। এটারও একটা সায়েন্টিফিক রিজন আছে। কলাপাতার মধ্যে গরম গরম খাবার দিলে কলাপাতা থেকে এক ধরনের রস বেরোয়, খাবারে নির্গত হয়, যেটা হজম শক্তি বাড়াতে কিন্তু খুব সাহায্য করে। তো ছিল গরম ভাত, ভেন্ডি সর্ষে, কাতলা মাছ সর্ষে, আর হচ্ছে নারকেল চিংড়ির পাতুরি। অসাধারণ একটা লাঞ্চ, প্রোটিন রিচ, ফাইবার রিচ, সব ভিটামিন মিনারেল রিচ, কার্বোহাইড্রেটও আছে, একদম ব্যালেন্স ডায়েট। ভাত কিন্তু ওই যে ছোটো বাটির এক বাটি মেপে খাওয়াটাই দরকার। সাথে সবজি বেশি করে খেতে হবে। সব পরিমাণ মতন খেলে ওয়েট ইজিলি ম্যানেজ করা যায়। তো আলো থাকতে থাকতেই, দিন থাকতে থাকতেই কিন্তু রুটিটা গরম গরম ভেজে ফেলা হয়েছে। তো রাত্রেবেলা এটাই হচ্ছে ডিনার, রুটি আর সাথে মিক্সড সবজির একটা তরকারি, একদম হালকা লাইট, কোনো মশলা কম দিয়ে একটা মিক্সড সবজির তরকারি। রাতে যত লাইট খাওয়া যায় তত কিন্তু ঘুম ভালো হয়। আর ঘুম যদি ভালো না হয় তাহলে কিন্তু খাওয়ার হজম হয় না। আর খাওয়ার হজম না হলেই কিন্তু ফ্যাট বাড়ে, গ্যাসের সমস্যা হয়। তো রাতে চেষ্টা করবেন একদম সিম্পল খাওয়ার খেতে। রুটি কিন্তু একটার বেশি একদমই নয়। রাত্রে খাবার পর একটু পায়চারি করে নিয়ে তারপরে ঘুমাতে যাওয়াটা বেস্ট। আর 8টার মধ্যে ডিনার কমপ্লিট করাটা খুবই ভালো। তো আজকের মতো এইটুকুনি। ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব, লাইক, শেয়ার। থ্যাংক ইউ।